ড্রিম লাইনারে গলহত অনেক আগেই ধরেছিলেন বোয়িং এর কর্তা, বলেছিলেন অ্যাসেম্বলিং এর ত্রুটির কারণেই বোয়িং 7878 ড্রিমলাইনার বিমান নিরাপদ নয়। এমনকি সমস্যা সমাধান না হলে বিমান ওড়ার পর মাঝ আকাশে ভেঙেও পড়তে পারে আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি। কিন্তু সাবধান করার পরও কেন ড্রিমলাইনারের গলদ নিয়ে বোয়িং এর কর্তার সতর্কবার্তা শোনা হলো না, তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দরের কাছে বড়সড় বিমান দুর্ঘটনা একেবারে নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে। এয়ারপোর্টের কাছে মেঘানীনগরে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী AI-171 বিমান ভেঙে পড়ে মেডিকেল কলেজের হাসপাতালের হস্টেলে। আর এরপরেই বিমানের টেকনিক্যাল ফল্ট নিয়ে নানা বিষয় নিয়ে উঠে এসেছে নানা প্রশ্ন। গত কয়েক বছর ধরেই বোয়িং 7878 ড্রিমলাইনার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বোয়িংয়ের প্রাক্তন ইঞ্জিনিয়ার শ্যাম সেহলপুর ড্রিমলাইনার 787 প্লেনের তৈরির পদ্ধতি নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন। তার দাবি, অ্যাসেম্বলিং এর ত্রুটির কারণেই নাকি বোয়িং 7878 ড্রিমলাইনার প্লেনটি একেবারেই সেফ নয়। এই সমস্যা সমাধান না হলে মাঝ আকাশে প্লেন ভেঙে পড়ার সম্ভাবনা প্রবল। বোয়িং এখনো পর্যন্ত তার তৈরির পদ্ধতির ত্রুটিগুলি সমাধান করতে পারেনি, আর যার ফলে এই দুর্ঘটনার ঘটনা ঘটেছে মুহুর্মুহু। এই বিমানটি আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল। আহমেদাবাদের বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই মেঘানীনগরের কাছে ভেঙে পড়ে। বহুতলটিও জ্বলে পুড়ে খাক হয়ে যায়। কি কারণে এত বড় দুর্ঘটনা, তার কারণ নিশ্চিত করা যায়নি। বিমানের ব্ল্যাক বক্স খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনাস্থলে BSF এবং NDRF এর দল পাঠানো হয়েছে। দুর্ঘটনাস্থলে দুর্ঘটনাগ্রস্ত বিমানটি বোয়িংয়ের 787 ড্রিমলাইনার বলে জানা গিয়েছে, যা 11 বছরের পুরনো ছিল। 12 জুন দুপুর 1:38 আহমেদাবাদের এয়ার ইন্ডিয়ার AI-171 বিমানটি ভয়ঙ্করভাবে দুর্ঘটনার কবলে পড়ে। কিছু বুঝে ওঠার আগে চোখের পলকে ভস্মীভূত হয়ে যান 241 জন যাত্রী। ছোট একটি যান্ত্রিক ত্রুটি যাকে বলে কনফিগারেশনের এরর ছিল, আর সেটি কিভাবে এত বড় দুর্ঘটনার জন্য দায়ী হলো। অথচ বিমানটির দুজন পাইলট, ক্যাপ্টেন সুমিত এবং ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দর, দুজনেই যথেষ্ট অভিজ্ঞ ছিলেন। পরিষ্কার ছিল আকাশও, তাপমাত্রাও উড়ানের জন্য অনুকূল ছিল। প্রাথমিক প্রতিবেদন অনুসারে বিমানটিতে 230 জন যাত্রী এবং 12 জন ক্রু মেম্বার ছিলেন, যার মধ্যে 53 জন ব্রিটিশ নাগরিক এবং 169 জন ভারতীয়, 7 জন পর্তুগিজ এবং 1 জন ক্যানাডিয়ান। এছাড়াও 11 জন বাচ্চা ছিল। তবে সকলের মধ্যে 11A-তে বসে থাকা রমেশ দুর্ঘটনাটা থেকে বেঁচে যান। তবে তার বুক, চোখ এবং পায়ে আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। শুক্রবার আহমেদাবাদের বিমান দুর্ঘটনাস্থলে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্ঘটনাগ্রস্ত বিমানের একমাত্র জীবিত ব্যক্তির সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। যে মেডিকেল কলেজের হস্টেলে বিমান ভেঙে ঢুকে পড়ে সেই ঘটনাস্থল পর্যবেক্ষণ করবেন বলেও জানা গিয়েছে। তদন্তকারীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। মাথা নিচু করে ভারাক্রান্ত হৃদয়ে তাকে দেখা যায় দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে। তার সঙ্গে এলাকা পরিদর্শন করেন এয়ার ইন্ডিয়ার শীর্ষকর্তা এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রীও।
ঘটনার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ, ব্রিটেনের কিং চার্লস, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস, বিশ্বের বহু দেশ আহমেদাবাদের এই ভয়াবহ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। पूरे ही गए होंगे कोई सवारी जोखमी થઈ ગઈ। पूरे ही गए होंगे कोई। রমেশ বিশ্বাস কুমারের বেঁচে ফেরা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। যে বিমানটি ধ্বংস হয়ে গিয়েছে সেই বিমানে যতজন যাত্রী ছিলেন তাদের মধ্যে বেঁচে ফেরা একমাত্র যাত্রী তিনি। প্লেনটি যখন ক্র্যাশ করে তখন ভয়ানক বিস্ফোরণ হয়, তারপরে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা, আর তাতে করে কেউই বেঁচে ছিলেন না। তবে একমাত্র তিনি বেঁচে রয়েছেন। তিনি গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির ঠিক পিছনের সিটে বসেছিলেন, এমনটাও জানা গিয়েছে। রমেশ বিশ্বাস কুমার অভিশপ্ত বিমানের 11A নম্বর সিটে বসেছিলেন। ধ্বংসস্তূপের ভিতর তখন দেহের ছড়াছড়ি। প্রাণের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা। তার মধ্যে থেকে নিজেই বেরিয়ে এলেন তিনি। হেঁটেই উঠলেন স্ট্রেচারে। যদিও ভয়ঙ্কর দুর্ঘটনায় চোট আঘাত পেয়েছেন রমেশ। জানা গিয়েছে রমেশ ব্রিটেনে থাকেন। দিন কয়েকের জন্য ভারতে পরিবারের কাছে এসেছিলেন। বছর 45-এর দাদা অজয় কুমার রমেশের সঙ্গে রমেশ ব্রিটেনে ফিরে যাচ্ছিলেন। বিগত 20 বছর ধরে রমেশ লন্ডনে রয়েছেন। তার স্ত্রী এবং সন্তান সেখানেই থাকেন। তারাও সেখানকারই বাসিন্দা। তার কাছ থেকে বোর্ডিং পাস উদ্ধার হয়েছে। তার কাছে যে মোবাইল ফোনটি ছিল সেটিও অক্ষত রয়েছে বলে জানা গিয়েছে। রমেশ বলেন, উঠে দেখলাম চারিদিকে দেহ ছড়িয়ে পড়ে, ভয় পেয়ে গিয়েছিলাম। উঠে দাঁড়িয়েই দৌড় দিই। চারিদিকে বিমানের টুকরো ছড়িয়ে রয়েছে। কেউ একজন আমাকে টেনে ধরে অ্যাম্বুলেন্সের দিকে নিয়ে আসলো, তারপরে হাসপাতালে নিয়ে আসে। प्लेन सवारी जोखमी થઈ ગઈ। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।